আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের এই ক্লাসে আমরা তড়িৎ নিয়ে একটু বিস্তারিত জানব। আমাদের এই মৌলিক ক্লাসে তড়িৎ কী, তড়িৎ সম্পর্কিত বেসিক ধারণা এবং তড়িৎ সম্পর্কিত বিভিন্ন প্যারামিটার সম্পর্কে আমরা জানব। সবাইকে ওয়েলকাম আমাদের এই ক্লাসে জয়েন হওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আসলে আমাদের মনে প্রথমেই প্রশ্ন আসতে পারে তড়িৎ কী, বা ইলেকট্রিসিটিটাই বা কী, বা বিদ্যুৎ জিনিসটা কী। আমরা যদি এমনি বলতে চাই তাহলে বলতে পারি তড়িৎ হচ্ছে ইলেকট্রনের নিরবিচ্ছিন্ন প্রবাহ, বা ইলেকট্রনের প্রবাহকেই তড়িৎ বলে। আর ইলেকট্রন কি? ইলেকট্রন হচ্ছে পদার্থ সৃষ্টিকারী একটি মৌলিক কণা যা ঋণাত্মক চার্জ বহন করে। সো যদি আমরা মনে করি টি সময়ে প্রবাহিত চার্জের পরিমাণ কিউ হয়, অতএব একক সময়ে প্রবাহিত চার্জের পরিমাণ হবে কিউ বাই টি, অর্থাৎ তড়িৎ বা তড়িৎ প্রবাহ হবে আই ইকুয়াল টু হবে কিউ বাই টি, যার একক হচ্ছে অ্যাম্পিয়ার। অতএব 1 অ্যাম্পিয়ার ইকুয়াল টু হচ্ছে 1 কুলম পার সেকেন্ড, অর্থাৎ একক সময়ে অর্থাৎ 1 সেকেন্ডে যদি 1 কুলম পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকেই আমরা 1 অ্যাম্পিয়ার বলতে পারি। এবং এরপরে যদি আমরা চিন্তা করি তাহলে বলতে পারো ভাইয়া তড়িৎ কেন প্রবাহিত হয়? তড়িৎ প্রবাহিত হয় সাধারণত কোনো পরিবাহীর মধ্যে দিয়ে বিদ্যমান বিভব পার্থক্যের কারণে। আচ্ছা, তাহলে ভাইয়া বলতে পারো বিভব পার্থক্য জিনিসটা কি? বিভব পার্থক্য কি? বিভব পার্থক্য কি, বা বিভব পার্থক্য বা ভি ইকুয়াল হোয়াট? সো আমরা বলতে পারি, মনে করো কোনো একটা পানির পাইপ আছে, পানির পাইপে এই স্থানে প্রচুর চাপ আছে এইচ অফ এ, আর বি স্থানে যে চাপ আছে সেটা হচ্ছে এইচ অফ বি। এইচ অফ এ অর্থাৎ চাপটা ইজ গ্রেটার দ্যান এইচ অফ বি, মানে এ স্থানে পানির চাপ বি স্থানে পানির চাপের থেকে বেশি। তাহলে কি হবে? পানির চাপের সমতা রক্ষার জন্য অবশ্যই পানি এ থেকে বির দিকে যাবে। ঠিক একইভাবে তড়িতের ক্ষেত্রে কোনো পরিবাহীতে বা কোনো পরিবাহীর মধ্যে যদি কোনো স্থানে ইলেকট্রনের ঘনত্ব বা ইলেকট্রনের বিভব বেশি হয়, তাহলে সেই উচ্চ বিভবের স্থান থেকে ইলেকট্রন নিম্ন বিভবের স্থানের দিকে ধাবিত হবে। অর্থাৎ তড়িৎ বিভব পার্থক্য হচ্ছে এমন একটি ধর্ম যার কারণে তড়িৎ প্রবাহিত হয় বা তড়িৎ প্রবাহ নিশ্চিত হয়। অতএব বিভব হচ্ছে এমন একটি ধর্ম যেটা কিনা তড়িৎ প্রবাহকে নিশ্চিত করতে পারে বা এনশিওর করতে পারে। আর বিভব পার্থক্য হচ্ছে ভি অফ এ মাইনাস ভি অফ বি ইকুয়াল টু হচ্ছে ডেল বি বা বিভব পার্থক্য। বিভব পার্থক্য নিয়ে বিজ্ঞানী ওহমের একটি দুর্দান্ত সূত্র আছে, সেটি হচ্ছে স্থির তাপমাত্রায়, অর্থাৎ টেম্পারেচার হচ্ছে আমার কনস্ট্যান্ট বা স্থির, এই তাপমাত্রায় প্রবাহিত তড়িৎ প্রবাহ যদি আই হয় এবং বিদ্যমান বিভব পার্থক্য যদি ভি হয়, তাহলে ওহমের সূত্র অনুসারে আমরা বলতে পারি স্থির তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। সো এখন ভাইয়া আমরা তো ম্যাথে জানি যে যদি সমানুপাতিক থাকে, যদি একটা বাড়লে আরেকটাও বাড়বে, বেসিক কথা। সো তাহলে যদি আই হয় বা তড়িৎ প্রবাহ হয়, তাহলে এই সমানুপাতিক দিয়ে তো আমরা, বা এই সমানুপাতিকটাকে তো আমরা ডে টু ডে লাইফে সরাসরি বা অ্যাকুরেটলি তো বলতে পারবো না কী পরিমাণে তড়িৎ প্রবাহিত হয়। সেজন্য আমরা একটি ধ্রুবককে ইউজ করি, সেটি হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্টকে ইউজ করি, সেটি হচ্ছে পরিবাহিতা। অতএব আই ইকুয়াল টু হচ্ছে মানে সমানুপাতিকের পরিবর্তে একটা ধ্রুবক আনলাম যেটা পরিবাহিতা, ইন্টু হচ্ছে ধ্রুবক, ইন্টু হচ্ছে ভি বা বিভব পার্থক্য, আর এই ভি হচ্ছে পরিবাহিতা। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া কেনই বা আমরা পরিবাহিতাকে ধ্রুবক হিসাবে নিলাম? কারণ এটা তো আমরা তড়িৎ বুঝতে হবে বিষয়টা যে বিভব পার্থক্য কেন হচ্ছে তড়িৎ প্রবাহ নিশ্চিতের জন্য। তাহলে আমরা কি পরিমাণে তড়িৎ প্রবাহ হবে সেটা তো আমরা তাহলে এই পরিবাহিতা বা কি পরিমাণে বিদ্যুৎ প্রবাহিত হয় সেই রকমের একটা কনস্ট্যান্ট আমাদের ব্যবহার করতে হবে। সেজন্য আমাদের এই কনস্ট্যান্টকে পরিবাহিতা হিসেবে বিবেচনা করা হয়েছে, বা পরিবাহিতাকেই আমরা কনস্ট্যান্ট হিসেবে বেছে নিয়েছি। অতএব আমরা লিখতে পারি আই ইকুয়াল টু হচ্ছে ভি বাই আর, অর্থাৎ বিভব পার্থক্য বাই হচ্ছে রোধ। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া তাহলে আরটা কি? আর ইকুয়াল কি? আর হচ্ছে রোধ বা রেজিস্ট্যান্স। এখন তাহলে ঠিক একইভাবে আমরা বলতে পারি জি ইকুয়াল বা পরিবাহিতা হচ্ছে 1/r। এখন ভাইয়া তোমাদের মানে প্রশ্ন আসবে, ভাইয়া তাহলে তো রোধ আর এই বিষয়টাই বা কি? রোধ হচ্ছে, যেহেতু আমরা একটু আগের সূত্র অনুসারে যদি আমরা বলি এই পরিবাহিতার বিপরীত রাশি হচ্ছে রোধ, কিন্তু আসলে কি তাই? হ্যাঁ, অবশ্যই তাই।
অর্থাৎ আমরা যদি এখন থিওরি চিন্তা করি তাহলে সেটা হচ্ছে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে ইলেকট্রন যে প্রবাহিত হবে সেখানে ইলেকট্রনের প্রবাহ বাধা সৃষ্টিকারী বা ইলেকট্রনের নিরবিচ্ছিন্ন প্রবাহে বিঘ্ন ঘটায় যে প্যারামিটার তাকে আমরা রোধ বলতে পারি। অর্থাৎ ইলেকট্রনের মুক্ত চলাচলকে যে প্যারামিটারটা যার দ্বারা বিঘ্ন ঘটে তাকেই আমরা পরিবাহীর ক্ষেত্রে রোধ বলতে পারি। অর্থাৎ রোধ হচ্ছে এমন একটি বিষয় যা কিনা বিদ্যুৎ চলাচলকে বিঘ্ন করে। এখন যদি আমরা আরও মৌলিক বা ডিপ চিন্তা করি তাহলে আমরা এভাবে চিন্তা করতে পারি যে মনে করো কোনো একটা পরিবাহী, এর মধ্যে অনেক অনেক মলিকিউল বা অণুপরমাণু আছে, এখানে মুক্ত ইলেকট্রন থাকবে, পরিবাহী যেহেতু মুক্ত ইলেকট্রন থাকবে। সো যখন আমরা তড়িৎ প্রবাহিত হবে অর্থাৎ ইলেকট্রনের প্রবাহ শুরু হবে, এখানে এই প্রবাহিত ইলেকট্রন আর বিদ্যমান মুক্ত ইলেকট্রনের মধ্যে সংঘর্ষ তৈরি হবে। এই সংঘর্ষটাই তাহলে আমার নিরবিচ্ছিন্ন ইলেকট্রনের প্রবাহকে বিঘ্ন করছে, এটাই হচ্ছে রোধ। আর এই সংঘর্ষের ফলে অবশ্যই তাপ শক্তি উৎপন্ন হবে। তাই আমরা পরিবাহীর মধ্যে যে রোধ পাই সেটা অ্যাকচুয়ালি তাপ শক্তি হিসাবে আমরা পাই। অর্থাৎ আমরা কিন্তু রোধ কিন্তু মোটেও ভালো না, কিন্তু এটা একটা ইউনিভার্সাল কনসেপ্ট যে কোনো পরিবাহীর মধ্যে যে কোনো পরিবাহীর মধ্যেই রোধ থাকবে, তবে হ্যাঁ এটা কম বা বেশি হতে পারে। যেমন আমাদের দৈনন্দিন জীবনে অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে যদি বলি, আমরা পরিবাহী হিসেবে ব্যাপক পরিমাণে কপার বা তামার তারকে ব্যবহার করি, অর্থাৎ এর রোধটা অনেকটাই কম, কিন্তু অপরদিকে নাইক্রোমের কিন্তু রোধটা অনেক বেশি। সো যে অনেক বেশি। সো আমরা যেখানে প্রচুর পরিমাণে তাপ শক্তি দরকার সেখানে আমরা নাইক্রোমের তার ইউজ করি, কিন্তু কপার বা তামার তার ইউজ করি না, কারণ সেখানে তো কপার বা তামার তারের রোধ কম, তাপ শক্তি কম জেনারেট করবে। তাই আমরা যেখানে তাপ শক্তির বেশি প্রয়োজন, হিটার, গিজার, এসব জায়গাতে আমরা নাইক্রোমের তারকেই বেশি ব্যবহার করি। এই তো। সো তাহলে যদি আমরা লিখি আগের সূত্র থেকে, ওই ওহমের সূত্র থেকে I = V/R, অতএব R = হচ্ছে V/R, যার একক হচ্ছে ওহম, যার একক হচ্ছে ওহম। অর্থাৎ রোধ বা রেজিস্ট্যান্স হচ্ছে বিভব পার্থক্য বাই হচ্ছে প্রবাহিত তড়িতের মান। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, আসলে কি ভাই রোধের কনসেপ্টটা এখানে শেষ হয়ে গেল? মোটেও না। আসলে রোধের কনসেপ্ট হচ্ছে এখানেই শুরু। মনে করো